हरे कृष्णा। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकाय चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनेति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। सकलके जानाई आमार सश्रद्ध प्रणाम। आमी सुनयना कृष्णकांता देवी दासी। आज थेके आमी किछु गीता सम्पर्के बा भक्तिमूलक किछु बोलार प्रयास करब। यदिओ आमी जानी आमार कोनो योग्यता नेই। आमी आमार शिक्षागुरुर काछे आमार गुरुदेवेर काछे যতটুকু শিখেছি যতটুকু জেনেছি সেটা শুধু উপস্থাপন করার প্রয়াস মাত্র করব। আমার কোনো যোগ্যতা নেই। তো শ্রীমদ্ ভগবত গীতা গীতা সম্পর্কে কিছু কথা বলার আমি চেষ্টা করছি। যদি কোনো ভুল হয় তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। শ্রীমদ্ ভগবত গীতা অ্যাকচুয়ালি এই যে গীতা, এই যে শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ নাম কেন হয়েছে? কারণ আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ অর্থাৎ ইসকনের প্রতিষ্ঠাতা জগৎগুরু শ্রীল প্রভুপাদের কৃপাতে আমরা এই শ্রীমদ্ ভগবত গীতা এত সুন্দরভাবে পেয়েছি। এই গীতা যথাযথ অর্থাৎ অ্যাজ ইট ইজ, যেমনভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যেমনভাবে বলেছিলেন সেইভাবেই উপস্থাপন শ্রীল প্রভুপাদ আমাদের কাছে সহজ এবং সরল ভাষায় করেছেন। শ্রীল প্রভুপাদের এই যে গীতা, এই যে শ্রীমদ্ ভগবত গীতা আমরা যদি পাঠ করি বা শ্রবণ করি তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো, বুঝতে পারবো। শ্রীল প্রভুপাদের অনন্য অসীম কৃপাতে আমরা এই গীতাকে পেয়েছি। অনেক গীতা আছে, অনেক লেখক আছে, হ্যাঁ, অনেকে অনেকভাবে উপস্থাপন করেছেন, কিন্তু এই যে শ্রীল প্রভুপাদের এই গীতা আমরা যদি পাঠ করি বা শ্রবণ করি তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো যে মনুষ্য জীবনের আসল উদ্দেশ্য কি। শ্রীমদ্ ভগবত গীতা আজ থেকে ৫,৫০০ বছর আগে শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় রণাঙ্গনে এই জ্ঞান প্রদান করেছিলেন। গীতা কেন বলা হয়েছে? গীত অর্থাৎ গানের মতন করে ছন্দের আকারে এটা উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ ভগবান যখন অর্জুনকে যখন এই জ্ঞান প্রদান করছিলেন তখন এটা গানের মতন ছন্দে জ্ঞান প্রদান করছেন। এবং আমরাও যে গীতা পাঠ করব সেটা যে শ্লোকগুলো আছে সেগুলো নির্দিষ্ট একটা ছন্দ আছে, সেই জন্য একে শ্রীমদ্ ভগবত গীতা বলা হয়েছে। ভগবানের মুখনিসৃত বাণী, এই জন্য। তো গীতা আমরা কেন পাঠ করব? গীতা এই জন্য পাঠ করব, প্রথমত গীতা হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ, শাস্ত্রগ্রন্থ। আমাদের প্রত্যেকের বাড়িতে গীতা থাকা উচিত, আর আছেও। তো এই গীতা অত্যন্ত পবিত্র। মহাভারতের থেকে এই গীতা
নেওয়া হয়েছে। মহাভারতের মধ্যে এই গীতা, মহাভারত থেকে কিছু অংশ তুলে নেওয়া হয়েছে গীতা। তো এই গীতা আমাদের যে পুরাণ উপনিষদ যেগুলো আছে সেগুলো সার হচ্ছে এই গীতা, শ্রীমদ্ ভগবত গীতা। তো শ্রীমদ্ ভগবত গীতা আমরা যদি পাঠ করি তাহলে আমরা মনুষ্য জীবনের আসল উদ্দেশ্য, আমরা কি জন্য এখানে এসেছি, আমি কে, আমি কোথা থেকে এলাম, আমি কি জন্য এসেছি, আর মৃত্যুর পরে আমি কোথায় যাব, এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা গীতার মধ্যে পাব। তো গীতা পাঠ করলে আমরা জানতে পারবো ভগবান কে, ভগবান যে শুধুমাত্র কৃষ্ণ, এটাই আমরা জানতে পারবো। কৃষ্ণের সম্বন্ধে আমরা জানতে পারবো। মনুষ্য জীবনে আমরা সকলেই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি এই প্রকার কষ্ট ভোগ করছি। জন্ম যার হয়েছে, মৃত্যু তো অবশ্যম্ভাবী, মৃত্যু তো হবেই। তো আমরা কি জন্য এসেছি, আমাদের এখানে আসার কর্তব্য কি, এখানে আমরা এসে কি করছি, শুধু খাওয়া দাওয়া, আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন, এগুলোর জন্য তো আমরা আসিনি। এটা তো পশুরাও করে। তো আমাদের এখানে আসার উদ্দেশ্য কি? এত এত জন্ম পেরিয়ে আমরা যে মানুষের জন্ম পেয়েছি, এই মানুষের জন্মে আমাদের প্রধান কর্তব্য কি? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা এই গীতার থেকে পাব। তো আমরা সকলেই আসুন গীতা পাঠ করি, গীতাকে জানি, গীতাকে বুঝি এবং তার সাথে সাথে ভগবানকেও জানতে পারি। তো আজকে এই গীতা সম্পর্কে এইটুকু পরিচয়। তো আবার নেক্সট ক্লাসে বা নেক্সট ভিডিওতে আমি আরও কিছু গীতার শ্লোক একটা পড়ব, আমরা শিখব কিভাবে গীতার শ্লোক পাঠ করতে হয়। আর আপনাদের কেমন লাগলো আমাকে একটু জানাবেন। আর যদি কোনো ভুল হয় তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ।